আগস্টে সড়কে নামবে বুয়েটে নকশা করা অটোরিকশা। শুরুতে ঢাকা দক্ষিণের পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরা এলাকায় চলবে এসব রিকশা। সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 30 কিলোমিটার, দাম 2 লাখ টাকার মধ্যে। প্রশিক্ষণপ্রাপ্ত চালকরা পাবেন এই বাহন। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে ভূমিকা রাখায় রিকশা চালকদের জন্য এই উদ্যোগ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন বুয়েটে যন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক আব্দুস সালাম আকন্দ। জনাব আব্দুস সালাম আকন্দ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই যে যে অটোরিকশাগুলো চলছিল সেগুলোর সাথে বুয়েটের তৈরি অটোরিকশার পার্থক্য কি অনেক বেশি কিনা? ধন্যবাদ আপনাকে। যে রিক্সাগুলো এখন চলমান সেগুলোর মধ্যে আমরা প্রায় 25টার মতো বিভিন্ন প্যারামিটার যুক্ত করেছি এই এই অটো রিক্সাগুলোকে সেফ ভেহিকেল হিসেবে চালুর জন্য। এখানে যাত্রীর সুরক্ষা, ড্রাইভারের সুরক্ষা এবং ভেহিকেল একটা টেকসই ভেহিকেল কম্পারেটিভলি, এই হিসাবে আমরা টোটাল প্রায় 20 থেকে 25টা নতুন নতুন ফিচারের মধ্যে অ্যাড করেছি। জি, মানে বেশ কিছু পার্থক্য রয়েছে। জি, যথেষ্ট পার্থক্য রয়েছে। এই মূলত সেফটি এনশিওর করার জন্য এগুলো করা হয়েছে। গুণগত মান নিরাপত্তাটা উন্নত করা হয়েছে। জি, গুণগত মান উন্নত করা জি, হয়েছে। কি ধরনের পার্থক্য স্যার একটু যদি বলতেন? যেমন ধরেন, যদি আমি বলি, আহ, এখানে আমরা ডাইমেনশন প্যারামিটার গুলো স্পেসিফাই করে দিয়েছি। এখন বাজারে যেগুলো চলে এগুলো কোনো নির্দিষ্ট ডাইমেনশন, স্পেসিফিক ডাইমেনশন নেই, কোনোটা ছোট কোনোটা বড়, এক একটা এক এক রকম শার্পেজ আছে, অনেক আহ, আহ, মানে সেফটি ডেফিসিয়েন্সি আছে। সেই হিসাবে আমরা ডাইমেনশনটা ফিক্স করেছি। বিভিন্ন রকমের পারফরমেন্স, যেমন গতিসীমা, অ্যাসিলেশন, ব্রেকিং ডিস্টেন্স, টার্নিং রেডিয়াস, ঢাল ওঠার ক্ষমতা, পানি প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি ফিচারগুলো আমরা অ্যাড করেছি। হাইড্রোলিক ব্রেক সিস্টেম অ্যাড করেছি, টার্নিং রেডিয়াস স্পেসিফাই করেছি, চেসিস ফ্রেমটা স্ট্রেংথ পরীক্ষা করেছি এবং সেটা ন্যূনতম কিছু স্ট্রেংথ থাকতে হবে সেটা বলেছি। আহ, এছাড়া ধরেন এই যে পেইন্টিং করা হয় সেই পেইন্টিংটার কিছু গুণগত মান 7টা পরীক্ষা বিভিন্ন স্ট্যান্ডার্ড অনুযায়ী সেগুলো আমরা নিশ্চিত করেছি, যাতে যেহেতু জি, স্যার, লোহা। এই অটোরিকশা চালু করার মধ্য দিয়ে রাজধানীতে অবৈধ যানকে এক ধরনের বৈধতা দেয়া হলো কিনা? না, এটা ধরেন যে অটোরিকশা চালু করার মাধ্যমে যেটা হচ্ছে যে এখানে ড্রাইভারদেরকে যেহেতু ট্রেনিং দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, সুতরাং তাদেরকে একটা ভালো প্রফেশনে অন্তর্ভুক্ত করা হবে, তাদের সোসাইটিতে একটা রিকগনিশন দেওয়া হবে। এবং তারা যেহেতু রিকগনিশন পাবে সুতরাং সুন্দরভাবে চলবে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে স্যার, ফেজে ফেজে যে যোগাযোগ সবার বিশেষজ্ঞ যারা আছেন তারা তো বলছেন যে ঢাকা শহরে আসলে অটোরিকশা চলতে পারে না। শহরের অটোরিকশা চলার মিনিংটা হলো এই যে আমরা যেখানে পাবলিক ট্রান্সপোর্ট চলবে, বাস, ট্রাক, সেই সব রাস্তায় তো অটোরিকশা চলবে না। সেখানে আমরা রিকমেন্ডেশন দেইনি। তো এখনো গভর্নমেন্ট যে পলিসি নিয়েছে সেটা সুন্দর। তারা কিন্তু এই অটোরিকশাগুলোর জন্য রিজিয়ন ভিত্তিক অটোরিকশাগুলোকে চালু করবেন। তারা বড় রাস্তায় আসবেন না। সুতরাং এই এক একটা এলাকার মধ্যে যখন সীমাবদ্ধ থাকবে, তখন তো এটা সেফ ভেহিকেল হবে। বড় রাস্তায় না আসলে তো সেটা নিরাপদই রইলো। জি, স্যার, অটোরিকশাগুলো চার্জ করার কোনো পয়েন্ট নিয়ে ভাবা হয়নি, তাহলে বিদ্যুৎ চুরি কি হবে বলে মনে করেন? এখানে আজকে অনুষ্ঠানে যেটা দেখলাম যে সিটি কর্পোরেশন থেকে ওনারা ভালো উদ্যোগ নিয়েছেন, ওনারা এই বিষয়গুলো যথেষ্ট যত্ন নেবেন, যাতে এটা সুন্দর একটা ব্যবস্থা করতে পারেন, এরকমই একটা আশ্বাস পেয়েছি আমরা। জি, মানে পয়েন্ট দেয়া হবে এরকম একটি আশ্বাসের কথা বলছেন আপনি। জি, জি, জি। আরেকটি বিষয় একটু জানতে চাই স্যার, প্রশিক্ষণের জন্য যাদের ঠিক করা হয়েছে তারা কি যথেষ্ট দক্ষ কিনা? এখন যেটা আমি এই জিনিসটা ডিটেলস জানি না। এখন প্রশিক্ষণ দেওয়ার জন্য যারা দিবেন তারা নিশ্চয়ই এই বিষয়ে যথেষ্ট ট্রাফিক রুল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন এবং তারা যথেষ্ট নলেজ রাখেন। সুতরাং তাদের মাধ্যমে যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে তো সমস্যা নেই। নিশ্চয়ই সেটা এনশিওর করবেন সিটি কর্পোরেশন। যে দামটি ধরা হয়েছে স্যার 2 লাখের মধ্যে, এটি কি একটু বেশি মনে হচ্ছে কিনা? এটা আসলে নির্ভর করবে। ধরেন, আমরা যখন যে প্রপোজালটা দিয়েছি সেখানে ভেহিকেল গুলোর দাম মানুষের সীমার মধ্যে রাখার চেষ্টা করেছি। এখন বিভিন্ন দামের ভেহিকেল হয়তো বিভিন্ন ম্যানুফ্যাকচার তৈরি করবেন। তো সুতরাং আহ, প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী ভেহিকেল কিনতে পারবেন।
আমার মনে হয় ভেহিকেল যত বেশি উন্নত করা হবে তত বেশি দাম বেশি হবে। সুতরাং 2 লাখ যে সীমাটা দিয়েছে এর মধ্যে হয়তো বিভিন্ন দামের ভেহিকেল হয়তো হবে। অ্যাটলিস্ট আমরা যে স্পেসিফিকেশন গুলো দিয়েছি সেই স্পেসিফিকেশন গুলো মিট করে ভেহিকেল তৈরি করলে মানে বিভিন্ন রেঞ্জের মধ্যে তৈরি করা সম্ভব, অনেক দামি ভেহিকেল তৈরি করাও সম্ভব। স্যার, যাদের প্রশিক্ষণ দেয়া হবে চালক হিসেবে তাদেরকে কিভাবে, তাদের তালিকা কিভাবে তৈরি করা হবে বা নির্বাচন কিভাবে করা হবে তাদেরকে? এই বিষয়টা তো আমাদের এখতিয়ারের বাইরে, আমরা শুধু টেকনিক্যাল বিষয়টা দেখি বোর্ড থেকে। এখন এটা মানে আপনারা কোনো পরামর্শ দিয়েছেন কিনা এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে ধরেন এখন যারা এক্সিস্টিং বাইকগুলো চালায় তাদের এলাকা ভিত্তিক তাদের ডেটা হয়তো এলাকায় আছে বা কালেক্ট করবেন। এখন সেইটার ভিত্তিতে হয়তো করবেন, এবং এটা নিশ্চয়ই কোনো একটা সুন্দর সুইটেবল পলিসি ফলো করে করবেন, এবং করা উচিত। কারণ যার প্রয়োজন বা যাকে দিলে সুবিধা হবে দেশের জন্য সেটাই করা উচিত আর কি। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।